কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন অগ্নি বাড়ি ফিরে এসে বুলিকে এইভাবে কথার মতো সারা বাড়িতে ধূপ দেখাতে গিয়ে অগ্নি ভাবতে লাগে যে কথা। তখন বুলি আবার অগ্নিকে দেখতে পায়, বলে যে ভালো সাহেব, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন, ভেতরে যাবেননি? এরপর অগ্নি বলে, না, আমার ধূপের মধ্যে অ্যালার্জি আছে। এই বলে অগ্নি সেখান থেকে চলে যায়। এরপর বুলি ঠাকুর ঘরে এসে পিসিয়া আর কাকিয়াকে বলে যে বুড়ো দাদু তো আমাকে একখান দায়িত্ব দিয়েছে, সেটাও তো করতে হবে। তা মা দেখো, আমি যেন সেই কাজটা ঠিক করে করতে পারি। এই প্রথমবার আমি তোমার কাছে কিছু চাইছি, সেটা কিন্তু দিতে হইব। এরপর রাতের বেলা দেখা যায় অগ্নি আর প্র্যাটি যে ঘরে ঘুমোচ্ছে সেই ঘরে বুলি চলে যায়। আর এইদিকে প্র্যাটি ঘুমের ঘোরে ঋতু ঋতু বলে ডাকি করতে লাগে। এরপর এভি বলে, কিরে প্র্যাটি, তুই শুয়ে পড়, দেখ এখন যদি ঘুম ভাঙে তাহলে কিন্তু আর ঘুম ধরবে না। তুই ভুল দেখছিস, তোর সামনে ঋতুপর্ণা নেই। এরপর প্র্যাটি বলে, হ্যাঁ ঠিকই তো, ঋতুপর্ণা এখানে কোত্থেকে আসবেন? এইদিকে বুলি দুষ্টুমি করে সমস্ত বোতল থেকে সেসব বার করে বুলি চিরতার রস সেই বোতলের মধ্যে ভরে দেয়। এদিকে অগ্নি আবারও তার স্বপ্নে সেই ঘটনাটা দেখতে পায়। এরপর কথা বলে চিৎকার করে ওঠে, আর এদিকে প্রত্যয় ঋতুপর্ণা ঋতুপর্ণা বলে চিৎকার করে ওঠে। তখন দেখতে পায় যে তার পাশে অগ্নি রয়েছে। এরপর বলে যে আমার বোতলটা কোথায়, তোরা কোথায় রেখেছিস? অগ্নি তার বোতলটা খুঁজতে লাগে। এদিকে কেউ কোথাও খুঁজে পাচ্ছিল না, বলে যে নিশ্চয়ই তোরা কোথাও না কোথাও লুকিয়েছিস। আক্কের প্র্যাটি বলে, না, আমরা কিছু জানি না। এরপর বুলে এসে বলে যে ভালো সাহেব, আপনি এইটা খুঁজছিলেন? এরপর অগ্নি বলে যে তোমার সাহস কি করে হয় আমার জিনিসে হাত দেওয়ার? তুমি ফার্দার আমার জিনিসে হাত দেবে না, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপর সবাই অগ্নিকে মানা করে যে সকাল সকাল এইসব খাস না ব্রো, তুই ব্রেকফাস্টটা করে খাস। তখন অগ্নি বলে যে আমার ব্রেকফাস্ট করার একদম ইচ্ছে নেই। আর অগ্নি যখনই সেই বোতলের একটা সিপ নেয় তখন সেই তার মুখ থেকে বার করে দেয় আর বলে যে এটা কি, এত তেতো কি করে হয়? তখন আক্কি বলে, এরকম তো তেতোই হয়, আমি তো শুনেছি। তখন অগ্নি বলে, তেতো হয়, একবার খেয়ে দেখ। তখন আক্কি বলে যে না না, তুই আবার তোর দলে আমাকে কেন টানছিস? আমরা তো চাইছি তুই এইসব ছাইপাশ বদ্ধ করে দে, আর উল্টো তুই আমাদেরকে বলছিস। এরপর যখনই বুলি বলে যে ভালো সাহেব, এর মধ্যে তো চিরতার রস হয়েছে, তা তো তেতো তো হবেই, এতে পেট পরিষ্কার হবে আর শরীরটা ঠান্ডা রাখবে। আর অগ্নি যখন এই কথাটা শুনে বুলির পিছনে, আর তারা আবারও দৌড়াদৌড়ি আর ছোটাছুটি করতে লাগে। তাদের পেছনে বাড়ির সবাই ছোটাছুটি করতে লাগে। উল্টে এইদিকে আক্কি আর প্র্যাটি বলে যে না, তুই যা, তুই গিয়ে থামা। তখন প্রত্যয় বলে যে আমি সবসময় কেন যাব? আর এইভাবেই তারা দুজন ঝগড়া লেগে যায়। এর মাঝে রিচাও চলে আসে, আর অগ্নি বুলিকে বালিশ ছুঁড়ে মারলে রিচার গায়ে পড়ে যায়, আর রিচা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অগ্নি আবারও বুলির পিছু নেয় আর ছুটাছুটি করতে লাগে। অগ্নি বলে, তুমি আমার নেশাকর আটকাবে তো, দাঁড়াও। এরপর অগ্নি একটা বোতল নিয়ে এসে আবারও সেটা পান করতে যায়, আর তখনই আবারও তার মুখ থেকে সেটা ফেলে দেয়। বলে যে আমি বলেছিলাম ভালো সাহেব, এটা খাবেন নে, এর মধ্যেও না চিরতার রস আমি মিশিয়ে দিয়েছি। আর অগ্নি রাগের মাথায় সেই বোতলটাই ভেঙে দেয়। এইদিকে বলি ঠাকুর ঘরে গিয়ে মা নন্দীকে বলে যে আচ্ছা মা, তুমিই কও দেখিনি, আমাকে একে তো দায়িত্ব দিলে, আর তার উপর আবার দায়িত্ব করতে গেলে আবার ছাড়িও খাওয়ালে, এটা কেমন লীলা তোমার, শুনে তো। এরপর জনি বলে যে আচ্ছা এখন তুমি এসব কথা বাদ দাও, এখন তুমি একটু পুজোর কাজ করো তো। এরপর বুলি যখন পঞ্চপ্রদীপটা দেখতে পায় তখন সেটা তার খুব পছন্দ হয়। আর এদিকে রিচা বুলিকে এই বাড়ি থেকে কি করে সরাতে হবে তারই প্ল্যান করে, কারণ বুলি যদি এই বাড়িতে থাকে তাহলে অগ্নির নেশা করার অভ্যেসটা হয়তো ছুটে যাবে। তাই রিচা প্ল্যান করে যে ওই প্রদীপটাই রিচা লুকিয়ে ফেলবে আর দোষটা যাবে বুলির ঘাড়ে, আর তাতেই বুলি ঘর থেকে বেরিয়ে যাবে আর এই বাড়ি থেকেও। সেই প্রদীপটা ছিল স্বর্ণের প্রদীপ, আর সুযোগ বুঝে রিচা সেই প্রদীপটা সরিয়ে মাটির নিচে সেটা পুঁতে দেয়। আর এইদিকে পুজোর আয়োজন সবাই মিলে করছে। এদিকে পিসিয়া বলা বলি করে, জানো তো মা আজ সকালে কি করেছে? অগ্নির ওই ওই ছাইপাশ আছে না, তার মধ্যে চিরতার রস মিশিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো তো? এরপর অগ্নির মা বলে যে এই মেয়েটা পারবে তো? তখন ঠাম্মি বলে যে হ্যাঁ পারবে, আমার ওর উপর পুরো বিশ্বাস আছে। এইদিকে বুলির চন্দন বাটা দেখে সবাই অবাক হয়ে যায়। এক বাটি পুরো চন্দন বুলি বেটে দিয়েছে। এরপর ঠাকুরমশাই বলেন যে এবার আরতি করার সময় হয়েছে, আপনি প্রদীপটা দিন। আর তখনই ঠাকুমা বলে যে আচ্ছা জুনি, প্রদীপটা কোথায়? তখন জুনি বলে,
কর্তাদিদা, আমি তো এখানেই রেখেছি, দেখুন। তখন সেই প্রদীপটা কোথাও ছিল না। তারা খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও পায়নি। এরপর চিত্রা এই সুযোগটা নিয়েই বলে যে, মা, আপনি কিন্তু সবাইকে বিশ্বাস করবেন না, কারণ এখানে এক দুজন আছে যাদেরকে পুরোপুরিভাবে বিশ্বাস করা যায় না। দিদা বলে, এই তো অমঙ্গল, কিন্তু এখন তো সবাইকে জানাতে হবে।